রথের চাকা গড়াচ্ছে আর তার সঙ্গে সঙ্গে বদল হচ্ছে বাংলার রাজনৈতিক মেরুকরণ। রথ এখন আর কেবল মন্দির বা পুণ্যি নয়, রথ এখন বাংলার ক্ষমতার সমীকরণের অন্যতম নিয়ন্ত্রক। বিজেপি সরকার আজ রথযাত্রার পৃষ্ঠপোষক। আর এই নতুন প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলার রাজনীতির চালচিত্র একেবারে ভিন্ন। পাল্টে গেছে বাংলার রথ। একা বিজেপি সরকার রথযাত্রাকে শুধু লোকাল নয়, আন্তর্জাতিক স্তরেও একটা সাংস্কৃতিক আভিজাত্য হিসেবে তুলে ধরতে চাইছে। আর এটা তৃণমূলের লোকাল রথ রাজনীতির চেয়ে অনেক বেশি বড়। এতদিন সরকারি স্তরে এই রথযাত্রাগুলিতে কয়েকজন ট্রাফিক পুলিশ পাঠিয়েই সরকার তার দায়িত্ব শেষ করতেন। যে সমস্ত রথযাত্রাগুলি দশকের পর দশক ধরে হয়, প্রাথমিকভাবে এমন প্রায় 60টি রথযাত্রা কমিটিকে আমরা 5 লক্ষ টাকা করে সরকারি সহায়তা আজকে প্রদান করব। মুখ্যমন্ত্রীর ঠিক এই ঘোষণার দিনই পাল্টে গিয়েছিল বাংলার রথের আবহ। আগে রথযাত্রা হতো মূলত ধর্মীয় কমিটির উদ্যোগে, আর প্রশাসন থাকতো দর্শকের ভূমিকায় সাহায্যকারী হিসেবে। আর এখন প্রশাসনই রথযাত্রার অন্যতম আয়োজক। আগের সরকার রথযাত্রাকে দেখতে উৎসব হিসেবে, তখন রথ মানে ছিল পুলিশের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু এখন ছবি সম্পূর্ণ আলাদা। বিজেপি যখন থেকে রথকে সাংস্কৃতিক জাতীয়তাবাদের প্রতীক হিসেবে এ রাজ্যেও তুলে ধরল, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বুঝেছিল রথযাত্রাকে খুব একটা এড়িয়ে যাওয়া মানে হিন্দু আবেগকে বিরোধীদের হাতে তুলে দেওয়া। সে কারণেই রথকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছিলেন। রামের পাল্টা জগন্নাথের ন্যারেটিভ সামনে আনার চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস। নীলাচল নিবাসায় নিত্যায় পরমন্তনে বলভদ্র সুভদ্রাভং জগন্নাথায় তে নমো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীঘার জগন্নাথ মন্দির প্রকল্প কেবল একটা মন্দির নির্মাণ নয়, সুচিন্তিত রাজনৈতিক চাল ছিল সেটা। বিজেপির রামকেন্দ্রিক রাজনীতির উল্টো দিকে তৃণমূলের জগন্নাথ আবেগ। জগন্নাথ দেব তো বাংলার মানুষের আরাধ্য। সেই আবেগকে সরকারি উদ্যোগেই মন্দির বানিয়ে সরাসরি হিন্দু সেন্টিমেন্টের গভীরে ঢুকে পড়ার চেষ্টা করেছিল জোড়াফুল। পাড়ায় পাড়ায় তৈরি হয়েছিল জগন্নাথ মন্দির। ইসকনে প্রতিবার মমতা বন্দ্যোপাধ্যায় রথের রশিতে টান হয়ে উঠেছিল পরিচিত দৃশ্য। কিন্তু প্রত্যেকবার বিজেপি এই বার্তা দিয়ে গিয়েছিল এসব ধর্মের ফেক ন্যারেটিভ। বিজেপির রাজনীতির রথ তৃণমূল নেত্রীকে কোনোদিনও স্বস্তি দেয়নি। ভোটের আগে রথযাত্রাগুলোর গুঁতো হারে হারে ভুগিয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। বিজেপি গত কয়েকটা ভোটে রথযাত্রাকেই ব্যবহার করে গ্রামে গ্রামে তাদের সাংগঠনিক বুথ স্তরের সংযোগ ধীরে ধীরে বৃদ্ধি করেছে যত, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ হয়েছেন তত। এই যে ইসকন রথযাত্রা করে, এরা জগন্নাথের রথযাত্রা করে, মানুষ মারার রথযাত্রা করে না। মানুষ মারার জন্য রথযাত্রা হয় না, ওটা দাঙ্গা যাত্রা হয়। আর শ্রীকৃষ্ণের রথযাত্রা হয়, জগন্নাথের হয়। আমরা সবাই করি, কই আমরা তো তাকে অসম্মান করি না। সুতরাং এই ধরনের একটা প্রবৃত্তি চলছে। কিন্তু এখন ঘটি উল্টেই গিয়েছে। এখন ক্ষমতায় বিজেপি। বরাবর গেরুয়া শিবিরের সাংস্কৃতিক জাতীয়তাবাদের প্রচারের হাতিয়ার রথ। এই রথযাত্রা এখন কেবল ধর্মীয় নয়, বরং ভোটারদের মনে পাকাপাকি জায়গা করে নেওয়ার এক রণকৌশল। সরকারি অনুদান ও রথযাত্রাকে ঘিরে যে সরকারি উৎসাহ দেখা যাচ্ছে, তাতে স্পষ্ট বাংলা পাল্টে গিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন, প্রশাসনিক স্তরেও রাখা হবে বঙ্গের 3 আধ্যাত্মিক স্তম্ভকে। আমাদের সরকার শুধুমাত্র আধিকারিক এবং নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমরা ইসকন, রামকৃষ্ণ মঠ মিশন, ভারত সেবাশ্রম সংঘ সহ আধ্যাত্মিক প্রচার এবং যারা সেবা করেন মানুষের, তাদের নিয়েই আমরা বাংলার নবনির্মাণে এগিয়ে যাব। আর এই ভাবনাতেই এদিন মুখ্যমন্ত্রী রীতিমতো চষে বেড়ালেন রাজ্যের একের পর এক রথতীর্থে। কলকাতার ইসকন থেকে তমলুক বা মেচেদা, রথের রশিতে টান মুখ্যমন্ত্রীর। কলকাতার ইসকনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ফটো অফ তৈরি হয়েছিল, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন তা চুরমার করে দিলেন। বৃষ্টিতে ভিজে একাধিক উপচারে ভেজা লাল কার্পেটে ষষ্ঠাঙ্গে প্রণাম করে নতুন মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন বাঙালির আবেগ, হিন্দুত্বের আবেগই সর্বাগ্রে।
ব্যক্তি মানুষ এখানে পরে। ঠিক যেমন প্রাচীনকালে রাজারা নিজেকে প্রজাদের ভিড়ে নিয়ে গিয়ে ঈশ্বরের সেবায়েত হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন, বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এদিন সেই ভাবনার কোলাজ তৈরি করে দিলেন। বুঝিয়ে দিলেন বাংলা গেরুয়া। গেরুয়া ভাবনাই জোরদার হবে আরও, যেখানে ধুয়ে মুছে সাফ তৃণমূলের কাউন্টার ন্যারেটিভ, অস্তিত্বহীন বামেদের সিউডো সেকুলারিজম। রথযাত্রাকে বাংলার ধর্ম ও রাজনীতির ভাবনার অন্যতম আইডেন্টিটি বানিয়ে দিল বাংলার বিজেপি সরকার। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।